তো আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাস নাম্বার 6। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আপনার এই যে মেটা বিজনেস স্যুট যেটা ওইটা দেখেন। ফেসবুক মার্কেটিং এ হচ্ছে কি, ফেসবুক মার্কেটিংটা হচ্ছে এরকম যে আমি যদি হচ্ছে 2 মাস জাস্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরই ক্লাস নিই, দেখবেন যে ক্লাস শেষ হবে কেমন। পুরোটা তো আর দেখানো পসিবল না। ফেসবুক মার্কেটিং এর উপরেই চাইলে 2-3 মাস ক্লাস নেওয়া যাবে। তো যতটুকু দরকার ততটুকু দেখাবো। আমরা আগের ক্লাসগুলোতে কি দেখছি, আমরা আগের ক্লাসগুলোতে দেখছি হচ্ছে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করা, দেন হচ্ছে কাভার ফটো অ্যাড করা, দেন হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে কি কি আছে ওইগুলো আমরা দেখছি। তো আজকের ক্লাসে আমরা একটু মেটা বিজনেস স্যুট যেটা ওইটা একটু দেখি। আমরা যদি আমি একটু আবার যাচ্ছি, এখানে দেখবেন যে আপনার যে ফেসবুক পেজটা আছে ওই পেজের বাম দিকের একদম নিচে দেখবেন যে মেটা বিজনেস স্যুট নামক একটা অপশন আছে। এটা আগে ছিল হচ্ছে ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও বা এই টাইপের একটা নাম ছিল। তো পরে এটাকে আপডেট করছে কেমন, পরে এটাকে আপডেট করা হয়েছে, আপডেট করে এটার নাম দেওয়া হয়েছে মেটা বিজনেস স্যুট। তো এইখানে গেলে আপনারা যেটা পাবেন যে এখান থেকে হচ্ছে এমনিতে ফেসবুক পেজ থেকে আপনি যেরকম পোস্ট আপলোড করতে পারতেন এইখান থেকেও আপনি আপলোড করতে পারবেন কেমন। এখান থেকে আপনি রিলস আপলোড করতে পারবেন, এখান থেকে স্টোরি আপলোড করতে পারবেন, এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমরা যখন এই যে এন ডিজিটাল এজেন্সিতে আসছি মেটা বিজনেস স্যুটে, তো তখন দেখেন এখানে নিচে দেখা দেওয়া আছে ক্রিয়েট পোস্ট, তারপর ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, তারপর মুড়ে যাওয়ার পর দেখবেন যে লাইভে যাওয়ার অপশন আছে, পোস্ট ভিডিও অ্যাক্সেস, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ, তারপর রিলস, এই যে এই ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আপনি ডিরেক্টলি যে পেজ আছে অরিজিনাল যে পেজ আছে ওইখানে ওইরকম করে সাজানো গুছানো পাবেন না। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যেগুলো প্রফেশনাল পেজ ওইগুলো হচ্ছে মেটা বিজনেস স্যুট যে ইয়াটা আছে অপশনটা আছে ওইখানে ক্লিক করে কাজ করার জন্য। এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন এই যে আমরা যে পোস্টগুলো আপলোড করছি এখানে দেখেন এই যে বুস্টের অপশন আছে, চাইলে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন, এখানে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এবং দেখেন এখানে একটা অপশন আছে সি ইনসাইট, সি ইনসাইটে গেলে আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো যে আমাদের যে পোস্টটা আছে ওই পোস্টের রিচ কেমন হয়েছে, ওইখানে কমেন্ট কেমন পড়ছে, ওইটার রেজাল্ট কেমন কেমন, এই ব্যাপারগুলো আমরা হচ্ছে এখানে দেখতে পারবো। তো আমি আবার বলতেছি যে আপনারা আপনাদের যে পেজ আছে ওইটা অবশ্যই এই যে মেটা বিজনেস স্যুটে চলে যাবে, পেজে অন করে মূল পেজে না থেকে মেটা বিজনেস স্যুট। আচ্ছা দেখেন এরপর দেখেন এখানে নোটিফিকেশন আছে আপনার, এখানে অ্যাডের নোটিফিকেশন, প্রোফাইলের নোটিফিকেশন, বিজনেস, এখানে নোটিফিকেশন আছে আমাদের যে হোমের পরে নোটিফিকেশন। তারপর দেখেন অ্যাড ম্যানেজার অপশন আছে কেমন। দেখেন অ্যাড ম্যানেজারে গিয়ে এখানে অপশন আছে যে হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং, পেমেন্ট, অ্যাডস রিপোর্টিং। এখানে অ্যাডসের যে ব্যাপারগুলো আছে এখানে আছে। দেখেন আমরা হচ্ছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন গেছি তখন কিন্তু হচ্ছে এরকম আপনি পান নাই এই যে অ্যাড ম্যানেজারের যে অপশনটা কেমন। তো অ্যাড ম্যানেজারের জন্য হচ্ছে আপনাকে কিন্তু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে ওইগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে আমরা হচ্ছে জাস্ট মেটা বিজনেস স্যুটের ওভারভিউটা একটু দেখতেছি। এবার ইনবক্সে যদি যান তাহলে আপনি কি পাবেন, আপনার কে মেসেজ দিছে কেমন, দেখেন কে মেসেজ দিছে ওইটা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু আপনি মেসেঞ্জার যেমন দেখতে পারতেছেন, তারপর ইনস্টাগ্রামটা দেখতে পারতেছেন। ইনস্টাগ্রাম যদি আপনার থাকে তাহলে আপনি ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করে নেবেন। আবার এখানে দেখেন হোয়াটসঅ্যাপটাও ওরা অ্যাড করে দিচ্ছে, বুঝতে পারছেন, এখানে হোয়াটসঅ্যাপটাও তারা অ্যাড করে দিচ্ছে। তাহলে আপনি একটা অপশন থেকে আপনি কি করতে পারতেছেন, একটা অপশন থেকে আপনি মানে হচ্ছে আপনি মেটা বিজনেস স্যুট থেকে আপনি ইনস্টাগ্রামটাও দেখতে পারতেছেন, মেসেঞ্জারটাও দেখতে পারতেছেন, হোয়াটসঅ্যাপটাও দেখতে পারতেছেন। এবার দেখেন ফেসবুকে কে কে কমেন্ট করছে, ইনস্টাগ্রামে কে কমেন্ট করছে ওইগুলো কিন্তু আপনি দেখতে পারতেছেন কেমন। তারপর যদি আমরা নিচে যাই এই যে কন্টেন্টে যদি যান আমাদের কি কি কন্টেন্ট আপলোড হয়েছে দেখেন খুব সুন্দরভাবে দেখাচ্ছে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এটা বেটার। দেখেন এই যে কবে আপলোড পাবলিশ হয়েছে, দেন রিচটা কেমন হয়েছে, লাইক রিয়াকশন কেমন হয়েছে, কমেন্ট শেয়ার কেমন। আপনারা আজকে বা কালকে আপনাদের মেটা বিজনেস স্যুটে গিয়ে হচ্ছে আপনারা এগুলো দেখবেন। তারপর শিডিউলের একটা ব্যাপার আছে। শিডিউল মানে কি, শিডিউল মানে হচ্ছে মনে করেন আপনি একটা পোস্ট দিবেন হচ্ছে ভোর 6টায়, এখন আপনার সকালে এই যে ভোর 6টায় আপনার ঘুম থেকে উঠার অভ্যাস নেই কেমন, বা হচ্ছে আপনি কাজে ব্যস্ত, আপনি জবে আছেন, এখন আপনার পোস্ট দিতে হবে কবে,
যে হচ্ছে দুপুর 2টা বা দুপুর 2টায় আপনি মিটিংয়ে আছেন। এখন আপনি চাইলে কি করতে পারেন, আপনি যে পোস্টটা আছে ওই পোস্টের ছবি আপলোড করতে পারেন, ছবি তারপর হচ্ছে কন্টেন্ট, ওইগুলো মানে আপলোড না করে আপনি কি করলেন, শিডিউল দিয়ে রাখলেন। শিডিউল মানে হচ্ছে আপনি 2টার সময় দিয়ে রাখলেন, এটা অটোমেটিক্যালি 2টার সময় আপলোড হয়ে যাবে। আপনি রাত 10টার সময় আপনি সেট করে রাখলেন যে এই পোস্টটা রাত 10টার সময় আপলোড হবে, তাহলে এটা অটোমেটিক্যালি রাত 10টার সময় এটা আপলোড হবে। এই যে শিডিউলের যে ব্যাপারটা, ওইটা পোস্ট থেকেও দেওয়া যায়, আবার চাইলে এখান থেকেও আপনি এটা পাবেন। তারপর ড্রাফটের অনেক সময় আমরা অনেক কিছু দিয়ে হচ্ছে আপলোড করি, মানে আপলোড করি না, তখন এটা অটোমেটিক্যালি ড্রাফটে জমা হবে। এবং দেখেন আপনার স্টোরি, তারপর হচ্ছে এবি টেস্ট, কেমন, তারপর হচ্ছে মেনশন, ট্যাগ, ক্লিপ, প্লেলিস্ট, তারপর হচ্ছে সিরিজ, এই সব কিছু হচ্ছে আপনি এখানে পাবেন। তারপর যদি আমরা লোড নিচ্ছে, সরি, দ্য পোস্ট স্টোরি ট্যাব ইজ নাও দরকার নেই। আচ্ছা, তারপর যদি আমরা এখানে যাই প্ল্যানার, এই প্ল্যানারে গেলে আসলে হবে কি, প্ল্যানারে গেলে হচ্ছে আপনার শিডিউলের যে ব্যাপারটা ওইটা আসবে। কেমন, এই যে দেখেন দেখেন বলতেছে এই যে টুইসডে মানে হচ্ছে 20 তারিখ, তো আমি চাচ্ছি কি এই যে 20 তারিখে ক্রিয়েট পোস্ট, আমি চাচ্ছি 21 তারিখে। কেমন, স্টার্ট নিউ গোল, ক্রিয়েট পোস্টে গেলাম। দেখেন এখানে বলতেছে কি যে মে 21 তারিখ, এই যে আজকে হচ্ছে 20 তারিখ, আমি হচ্ছে কি করব যে 21 তারিখে হচ্ছে আমার পোস্টটা আপলোড হোক। এই যে প্ল্যানার, আপনি 1 মাসের একটা প্ল্যান সেট করে রাখতে পারেন, এটা কিন্তু খুবই খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে কি যে হচ্ছে আপনি কি করলেন যে আপনার যে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো আছে ওইগুলো আগে থেকে রেডি করে রাখলেন, এবং হচ্ছে আপনি 5 দিন বা 7 দিনের জন্য একটা প্ল্যান করে রাখলেন যে কয়টার সময় এটা আপলোড হবে। কেমন, দেখেন এখানে দেওয়া আছে আপনার কত, যে হচ্ছে 21 তারিখ, আমি যদি 22 তারিখ দিই, যে 22 তারিখে এটা আপলোড হবে। কেমন, এবং কয়টার সময় আপলোড হবে, এখানে যে হচ্ছে আপলোড হবে হচ্ছে মনে করেন 12টার দিকে, তাহলে 12 AM, কেমন 12 AM, 12টার দিকে এটা আপলোড হবে, সরি 11টার দিকে, 11টার দিকে এটা আপলোড হবে অ্যাক্টিভ ট্যাগ। এবার আমি সেভ করে রাখি। এখন দেখেন এটা বলা হচ্ছে কি যে হচ্ছে 22 তারিখে 11টার দিকে এটা আপলোড হবে, এবং হচ্ছে এটা শেয়ার টু ইউর স্টোরি আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি কি করব যে হচ্ছে দেখেন ইউ ক্যান নাও শেয়ার ইউর পোস্ট টু ইউর স্টোরি, তারপর আমরা যদি শেয়ার ওয়ান্সে যাই, শেয়ার অলওয়েজ, এখানে গেলাম। এখন দেখেন আমি ট্যাক্স দিয়ে দিই, তো ট্যাক্সগুলো তো আপনারা জানেন, ট্যাক্সগুলো হচ্ছে আপনারা চ্যাট জিপিটি থেকে নিয়ে নেবেন। মনে করেন আমি দিলাম হচ্ছে বিগ অফার ফর ঈদ, হ্যাঁ, এরপর নিচে দিলাম হচ্ছে 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এটা দিয়ে দিই, সরি এন্টার দিয়ে আমি নিচে চলে গেলাম। আমি আর চ্যাট জিপিটিতে যাচ্ছি না, আজকে এমনিতে নেটের সমস্যার জন্য আর চ্যাট জিপিটিতে যাচ্ছি না। ডিসকাউন্ট, দেখেন এই ডান দিকে কিন্তু লেখা উঠতেছে, ডিসকাউন্ট দিয়ে দিলাম। তারপর মনে করেন আমি হাবিজাব একটা দিয়ে দিলাম হচ্ছে ডিসকাউন্ট অন অল ক্লথ, মানে সব কাপড়ের উপর আমরা ডিসকাউন্ট দিলাম, অনলি ফর কত কত তারিখে দিয়েছিলাম, এটা মেবি হচ্ছে 22 তারিখ, 22 মে 2025। এখন আমার কি দরকার, একটা ছবি অ্যাড করা দরকার। দেখেন এখানে রিয়াকশন আছে, আপনার ফিলিং, অ্যাক্টিভিটি, আপনি এগুলো অ্যাড করতে পারবেন। কেমন, এই যে ফিলিং, তারপর আপনার লোকেশন অ্যাড করতে পারবেন চাইলে। এখানে এন্টার লোকেশন দিলেন, মনে করেন দিলাম হচ্ছে মিরপুর 1, মিরপুর, এগুলো তো আপনারা জানেন, মিরপুর 1 দিয়ে দিলাম। কেমন, মিরপুর 1, আচ্ছা মিরপুর ঢাকা আছে, এখানে আমি এই যে মিরপুর 1 দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাড ফটোতে গেলাম, আমি একটা ফটো অ্যাড করে দিই, প্রিভিউটা অন হচ্ছে, আমি একটা মনে করেন ছবি অ্যাড করে দিলাম। তো ছবি আমি কি দিলাম, মনে করেন এই ছবিটাই দিয়ে দিলাম, দিয়ে আমি ওপেনে ক্লিক করলাম। কেমন, এখন দেখেন আপনার পোস্টের প্রিভিউ কিন্তু হচ্ছে ডান দিকে দেখাচ্ছে, আর আচ্ছা পোস্টের প্রিভিউ দেখাচ্ছে ডান দিকে, আর আপনার কাজ হচ্ছে এই যে বাম দিকে। তাহলে আমি কি করলাম, ছবি অ্যাড করলাম, দেন হচ্ছে টেক্সট অ্যাড করলাম, তারপর হচ্ছে আমার লোকেশন অ্যাড করলাম। আমি চাইলে এই যে দেখেন গেট হোয়াটসঅ্যাপ অ্যাপ মেসেজ, এটা দিতে পারেন, অথবা মেসেঞ্জার গেট মেসেজ অ্যাড বাটন টু ইউর পোস্ট দ্যাট অ্যালাউ হ্যাভ পিপল হেল্প ইউ, কি লেখছে যে পিপল টু মেসেজ ইউ ডিরেক্টলি, তাহলে আমি মেসেঞ্জার অ্যাড করে দিলাম। কেমন, এখানে দেখেন একটা মেসেঞ্জার বাটন অ্যাড হবে, যে মেসেজ নাও,
এটা কিন্তু হচ্ছে আপনি ওই যে পোস্টে কিন্তু এত সুন্দরভাবে গুছায় কিন্তু থাকে না। কেমন মানে হচ্ছে ডিরেক্টলি যে ফেসবুক পেজের যে আপনার নিউজ ফিডটা আছে যেখান থেকে আপনি পোস্ট দেন, ওইখানে কিন্তু আপনার এত সুন্দরভাবে থাকে না। দেখেন এই যে আপনি খুব সহজে হচ্ছে একটা মেসেঞ্জার বাটন আপনি অ্যাড করে ফেলতে পারছেন, এই যে সেন্ড মেসেজ। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে এখানে অ্যাড করতে পারেন মেসেঞ্জারের জায়গায়। কেমন? আচ্ছা, এরপরে দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে কি, এটা হচ্ছে ডেস্কটপে কেমন দেখাবে, আবার এই পাশে যখন ক্লিক করবেন এটা হচ্ছে কি মোবাইল স্ক্রিনে কেমন দেখাবে। বুঝতে পারছেন? এটা মোবাইল স্ক্রিনে কেমন দেখাবে এটা এটা এখানে দেখাচ্ছে। এবার দেখেন বলতেছে, এটা কি বলতেছে যে পোস্ট টু এন্ড ডিজিটাল এজেন্সি। দেখেন আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকতো, কানেক্ট করা থাকতো, আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কি করতে পারতেন, এই সেম পোস্ট আপনি দিয়ে দিতে পারতেন। বুঝতে পারছেন? মানে একই সাথে আপনি ইনস্টাগ্রামটা মেনটেন করতে পারতেছেন, একই সাথে আপনি ফেসবুক পেজটা মেনটেন করতে পারতেছেন। আমি কিন্তু কোর্সের শুরু থেকে বলতেছি যে ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক পেজ দুইটাই কিন্তু মেটা কোম্পানির প্রোডাক্ট। তো আপনি যদি এই মানে হচ্ছে একই পোস্ট দুই জায়গায় দেন এবং হচ্ছে এটা এক মানে হচ্ছে খুব সহজে জাস্ট মেটা বিজনেস শুটে গিয়ে কেমন, তো হচ্ছে আপনার কিন্তু সময় বেঁচে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি শিডিউলটা কিন্তু অ্যাড করে ফেলতে পারতেছেন। এবার আমি জাস্ট হচ্ছে শিডিউলে দিয়ে দিলাম। এখন আমার পোস্টটা আপলোড হবে কখন বলতে পারবেন? এই যে কন্টিনিউ এডিটিং এখানে যাবেন, শিডিউল অ্যানাদার পোস্ট, সেভ টাইম বাই শিডিউলিং অ্যানাদার পোস্ট নাও, এটা হচ্ছে শিডিউল অ্যানাদার পোস্ট। রিরুটে চলে যাচ্ছি, আর ইউ চেঞ্জ উইল বি লস্ট। এখন আমার এই পোস্টটা কি হয়ে গেল, এটা শিডিউলে এই যে প্ল্যানার যে অপশনটা ওইখানে দেখেন অ্যাড হয়ে গেছে। তাহলে আমি 22 তারিখের যে পোস্টটা দিব, এটা কিন্তু আজকের পোস্টও না কালকের পোস্টও না, আমি 22 তারিখের পোস্ট হচ্ছে 20 তারিখে, মানে আজকে আমি কি করতে পারলাম যে সেট করে ফেলতে পারলাম। এখন আমি কি করতে পারি, চাইলে 23 তারিখে শুক্রবারের এটা আমি শিডিউল করে ফেলতে পারি। কেমন? এই যে শিডিউল পোস্ট, আমি চাইলে স্টোরি দিতে পারি, আমি চাইলে রিলও দিতে পারি, আমি চাইলে অ্যাডও দিতে পারি। কেমন? যে আমি আগামী শুক্রবারে একটা স্টোরি দিতে যাচ্ছি এবং আমার মনের মধ্যে যেহেতু আসছে যে হ্যাঁ এভাবে আমি হচ্ছে স্টোরিটা দিব, তাহলে হচ্ছে বা আমি এই পোস্টটা দিব বা আমি একটা ভিডিও আপলোড করবো, তাহলে কেন আমি আজকে মানে শুক্রবার পর্যন্ত ওয়েট করব? আমি চাইলে আজকে সেট করে রাখতে পারি। এতে কি হবে যে ওই যে আমার মাথার মধ্যে যে টেনশনটা ওইটা কিন্তু কাজ করবে না। আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন আমরা অনেক জায়গায় জব করি বা জব করার মানে ইয়েতে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে অনেকে হচ্ছে বাসায় বসে কাজ করে। মানে অনেক ডিজিটাল মার্কেটার আছে তারা হচ্ছে মানে হচ্ছে ওই যে 2 দিন বা 3 দিন হোম অফিস করে। তো হোম অফিস যেহেতু করে তার কাজ কি যে হচ্ছে কালকে 3টা পোস্ট আপলোড করে। এখন সে কি হচ্ছে ওই যে সকালে একটা পোস্ট আপলোড করবে, তারপর দুপুরে একটা পোস্ট আপলোড করবে, দেন হচ্ছে রাতে একটা পোস্ট আপলোড, 2টা পোস্ট আপলোড করবে। তার মানে হচ্ছে ওই আজকের দিনের কাজই ছিল হচ্ছে 4টা পোস্ট আপলোড করা। এখন একজন ডিজিটাল মার্কেটার কি হচ্ছে ওই যে এই 4টা সময়ের জন্য ওয়েট করবে, সকালে সে ল্যাপটপ খুলবে, আবার হচ্ছে দুপুরে ল্যাপটপ খুলবে, আবার হচ্ছে রাতে 2বার ল্যাপটপ খুলবে, ব্যাপারটা এরকম না। সে কি করবে ওই যে শিডিউল করে রাখবে, সে শিডিউল করে সেট করে রাখবে, তাহলে তারা সারাদিন কাজ না করলেও চলবে। ব্যাপারটা হচ্ছে এটা। আপনারা যদি কোথাও জব করেন এবং আপনাদের যদি এরকম থাকে যে হোম অফিস, যে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি হোম অফিস করতেছেন, তাহলে আপনার কাজ কি জাস্ট হচ্ছে সেট করে রাখা, একসাথে কাজ করবেন 1 ঘন্টা, ওই সারাদিন আপনি অবসর থাকলেও সমস্যা নেই। যেমন অনেকে যারা আছেন যারা স্কুলে কলেজে আপনাদের জব হতে পারে যে হচ্ছে ফেসবুক ম্যানেজার হিসেবে, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি জব হয়, আপনি এভাবে সেট করে রাখতে পারেন। সকালে গিয়ে একদম সেট করে রাখবেন এই 4টা পোস্ট 4টার সময় আপলোড হবে বা 3টার সময়ে আপলোড হবে, সকাল দুপুর আর হচ্ছে সন্ধ্যা, তাহলে আর টেনশন থাকবে না। কেমন? অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম যে প্ল্যানারের যে অপশনটা সেটা দেখলাম। এবার অ্যাডসে যদি যাই তাহলে দেখেন কি বলতেছে যে আমার অলরেডি গেলে আমি কি কি পাবো, যে আমি যে এই যে অ্যাডগুলো দিয়েছি ওইগুলো এখানে দেখতে পারবো, এগুলো মানে কোনটা কোন অবস্থায় আছে এটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। তারপর আমার অডিয়েন্স সম্পর্কে আমি ধারণা পাবো যে আমার অডিয়েন্সরা হচ্ছে কোন জায়গা থেকে দেখতেছে, ছেলেরা বেশি দেখতেছে নাকি মেয়েরা বেশি দেখতেছে, আর কোন বয়সের তারা দেখতেছে। কেমন? এইগুলো দেখেন আমার কোনো অ্যাড দেওয়া নাই, তাই হচ্ছে আমার এখানে এই যে অডিয়েন্স দেখাচ্ছে না। কেমন? অডিয়েন্স সম্পর্কে আপনি একটা পরিপূর্ণ এখানে একটা ধারণা পাবেন। এই যে অ্যাডস ম্যানেজার যে ব্যাপারটা আছে এইখান থেকে হচ্ছে প্রফেশনাল যারা ডিজিটাল মার্কেটার
তারা সাধারণত অ্যাড রান করে হচ্ছে তারা এখান থেকে, বুঝতে পারছেন? ওই যে বুস্ট বা হচ্ছে ওই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, ওইখান থেকে সাধারণত অ্যাড রান করা হয় না, প্রফেশনালি অ্যাড রান করা হয় না। আমরা অনেক সময় অনেক জায়গায় ক্লাস নেই, তো ওইখানে থাকে কি যে একটা লিমিটেড টাইম থাকে, লিমিটেড সিলেবাস থাকে, দ্যাটস ওয়াই আমরা কি করি ওই যে অনেক সময় বুস্ট থেকে দেখাই ফেলি অথবা হচ্ছে অনেক সময় প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখাই ফেলি। এখন আপনাকে যদি বিজনেস সুইট, মেটা বিজনেস সুইটটা দেখাতে চাই, তাহলে ওইটার জন্য 2টা ক্লাস 3টা ক্লাস লাগবে। আবার যদি আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে একদিনই ক্রিয়েট করি, দেন হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কি কি আছে ওইটা যদি দেখায়, তখন আবার সময় লাগে। তো এই জন্য হচ্ছে অনেক জায়গায় হচ্ছে এরকম করে দেখায় যে হচ্ছে ওই জাস্ট পোস্টের নিচে যে বুস্ট অপশন থাকে ওইখান থেকে দেখাই ফেলে, বা হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখায়, মেটা বিজনেস সুটে যাওয়া হয় না। কেমন? তো আপনারা আজকে হচ্ছে মানে এই ক্লাসটার পরে আপনারা হচ্ছে এই যে মেটা বিজনেস সুটের যে অপশনটা আছে ওইটা একটু দেখবেন। ইনসাইটে গেলে আপনারা কি পাবেন, এই যে লাস্ট উইক ইন রিভিউ, যে লাস্ট উইক গত সপ্তাহে আমার কেমন ওভারভিউ আসছে, কেমন এই যে দেখেন খুব সুন্দরভাবে একদম গ্রাফ আকারে আসছে, ওইটা কিন্তু আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে পাবেন না, বুঝতে পারছেন? এই যে দেখেন ফ্রম ফলোয়ার, ফ্রম নন ফলোয়ার, এই অপশনগুলো কিন্তু আপনি পাবেন না, বুঝতে পারছেন? আপনাকে কয়জন ফলো করছে, আনফলো কয়জন করছে, কেমন ফ্রম ফলোয়ার, হ্যাঁ ইন্টারাকশন কেমন আসছে ফ্রম নন ফলোয়ার, অনেকে ফলো না করেও হচ্ছে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে। তো আপনি কিন্তু ওভারঅল একটা ওভারভিউ বা হচ্ছে একটা স্ট্যাটাস আপনি এখানে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? তো এটা একটু দেখবেন। এরপর দেখেন এই যে দেখেন রেসপন্ড ফাস্টার উইথ সেভ রিপ্লাই, গ্রো রিচ উইথ রিলস, কেমন বলছে পোস্টিং 1 or 3 টাইম এ উইক মে কিপ ইউর অডিয়েন্স এনগেজ, বলতেছে যে এক থেকে তিনবার মানে হচ্ছে অ্যাটলিস্ট 3বার এ উইক, আপনি সপ্তাহে অ্যাটলিস্ট 3বার আপনি কি করেন যে হচ্ছে রিলস আপলোড করেন। কেমন এখানে গেলে মানে অনেকগুলো সাজেশন পাবেন, যেমন ব্যাপারগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবার বলতেছে কি যে হচ্ছে আপনি কিছু রিপ্লাই সেভ করে, মানে হচ্ছে কিছু রিপ্লাই আপনি অ্যাড করে রাখেন যেগুলো হচ্ছে কি অটোমেটিক্যালি আপনার রিপ্লাই হবে, যে ক্রিয়েট সেভ রিপ্লাই, কেমন যে এই ব্যাপারগুলো অ্যাড টেক্সট শর্টকাট টু কুইক ইনসার্ট দিস রিপ্লাই, শর্টকাট মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, কেমন আছে এই ব্যাপারগুলো আমরা পরে দেখবো। যেমন কেউ যদি লেখে যে এক্সিলেন্ট, তাহলে রিপ্লাই কেমন হবে এগুলো আমরা দেখবো, কেমন ওই ব্যাপারগুলো আমরা পরে দেখবো। এরপর হচ্ছে অল টুলসে যদি যান, এখানে আরো অনেকগুলো অপশন আপনারা পাবেন, কেমন দেখেন অ্যাডভার্টাইজিং এর জন্য কিছু অপশন আছে, অডিয়েন্স যারা এনগেজ, কেমন তাদের জন্য কিছু অপশন আছে। তারপর অ্যানালাইজ এন্ড রিপোর্ট, আপনার রিপোর্ট মানে হচ্ছে পোস্টের কন্টেন্টের রিপোর্ট এখানে পাবেন, কেমন ব্র্যান্ডেড কন্টেন্ট, ক্রিয়েটিভ রিপোর্টিং, এক্সপেরিমেন্ট, ট্রাফিক অ্যানালাইজ, কেমন ট্রাফিক অ্যানালাইজ রিপোর্ট, ট্রাফিক মানে হচ্ছে আপনার ফেসবুকে কেমন মানুষ ভিজিট করতেছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে ওরা মেটা বিজনেস সুইট থেকে আপনি এই রিপোর্টটা পাবেন। এই মেটা বিজনেস সুইটটা কিন্তু আগে ছিল না, আগে ছিল হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও, কেমন এই যে এটা বলতেছে পেজ নট ওয়ার্কিং। তো এখন তারা হচ্ছে নতুন ভাবে হচ্ছে এটা নিয়ে আসছে, এই যে মেটা বিজনেস সুইট যেটা এটা হচ্ছে নতুন ভাবে নিয়ে আসছে। ডিসমিসে যাচ্ছি, শো লেটারে যাচ্ছি। তারপর আমরা যদি এখানে সার্চ অপশন আছে, সেটিং অপশন আছে, আপনার এগুলো দেখবেন। মানে আর্নিং এ যদি যান, দেখেন এখানে আর্নিং এর একটা অপশন আছে, দেখেন আমার আর্নিং নাই, একদম জিরো। তারপর স্টার, আমি স্টারও পাইনি, কেমন তাহলে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, ওভারভিউ দেওয়া আছে, কেমন। তো এইগুলো হচ্ছে আপনারা এখানে দেখবেন। অনেকে আর্নিং এর জন্য কোথায় যায়, একদম হচ্ছে ওই যে প্রফেশনাল ড্যাশবোর্ড বা হচ্ছে সেটিং টেটিং এই সে অনেক জায়গায় ঘুরে তারপর হচ্ছে ওইখানে যায়। এর থেকে বেস্ট হচ্ছে আপনি মেটা বিজনেস সুটে যান, একদম হচ্ছে আপনি সবকিছু দেখতে পারবেন। তারপর হচ্ছে সেটিং এ যদি যান, আমি আজকে জাস্ট হচ্ছে একটা ওভারভিউ দিয়েছি। আর হচ্ছে ওই যে শিডিউল কিভাবে অ্যাড করবেন, মানে হচ্ছে আপনি কালকের পোস্টটা আজকে কিভাবে সেট করবেন, কেমন ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে ওই যে দেখাই দিছি, জাস্ট একটা কাজ দেখাইছি আর বাকিগুলো জাস্ট আপনাদেরকে জাস্ট হচ্ছে বুঝাই দিছি। কেমন একটা কাজ দেখালাম কি যে হচ্ছে আপনি শিডিউল কিভাবে সেট করবেন, মানে একটা মনে করেন আপনি 1 সপ্তাহের জন্য পোস্ট রেডি করতে চাচ্ছেন, যে আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবারে এই পোস্টটা আপলোড হবে, বৃহস্পতিবারে ওই রিলসটা আপলোড হবে, শুক্রবারে আমার এই ভিডিওটা আপলোড হবে, কেমন ওইগুলো হচ্ছে আপনি আজকে হচ্ছে আমি দেখাই দিলাম প্ল্যানার থেকে, বাকিগুলো দেখাবো। এবার দেখেন এই যে সেটিং এ গেলে আপনি হচ্ছে সবগুলোর হচ্ছে সেটিং আপনি এখানে মানে এই যে ল্যাঙ্গুয়েজ সেটিং বা যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি এখানে পাবেন। তারপর হচ্ছে ভেরিফিকেশন, তারপর প্রোফাইল, এগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। দেখেন আপনার পেজে যতগুলো আপনার প্রোফাইলে যতগুলো পেজ আছে সবগুলো হচ্ছে এখানে চলে আসছে। এখান থেকে একটু সমস্যা হচ্ছে, যেহেতু নতুন পেজ এই সমস্যাটা হচ্ছে।
তো আজকে ক্লাসে আমি আজকে আর বেশি বাড়াবো না। আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে যেটা করবেন, নেক্সট ক্লাসের আগে বা আজকে ক্লাসের পরে যেটা করবেন, আপনারা মেটা বিজনেস স্যুটে যাবেন, প্রত্যেকটা অপশন হচ্ছে দেখবেন। কেমন? প্রত্যেকটা অপশন হচ্ছে আপনি দেখবেন। কেমন? এই যে রেজাল্টে যাবেন, অডিয়েন্সে যাবেন, মেসেজে যাবেন, আপনাদের পেজের কোন অবস্থা আছে ওইগুলো দেখবেন। হোমওয়ার্ক হিসাবে যদি হোমওয়ার্ক চান তাহলে হচ্ছে কি হবে, যে এগুলোর স্ক্রিনশট আপনারা গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে অথবা হচ্ছে ফেসবুকের যে গ্রুপটা আছে ওইটার মধ্যে আপনারা দিবেন। কেমন? এই যে দেখেন ভিউ কেমন হয়েছে, এপ্রিল এপ্রিল থেকে মে পর্যন্ত আমাদের ভিউ কেমন হয়েছে, 32 ভিউ আসছে, রিচ কেমন আসছে, এগুলো হচ্ছে আপনারা কি করবেন, যে স্ক্রিনশট দিবেন। কেমন? এই ব্যাপারগুলো আমরা আজকে ক্লাসে দেখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মেটা বিজনেস স্যুটের বাকি যে ব্যাপারগুলো আছে ওইগুলো ইনশাল্লাহ আমরা দেখব। এবং একদম আর পরের ক্লাসে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিং এর প্রায় শেষ পর্যায়ে। পরের ক্লাসে হচ্ছে আমরা কিভাবে আপনি একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটা দেখব। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনাদের যদি কোনো টপিকে হচ্ছে আপনারা চান যে স্যার আমরা ওই টপিকটা দেখতে চাচ্ছি বা ওই টপিকটা আমরা বুঝি না, ওই টপিকটা আমরা জানতে চাচ্ছি, তাহলে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আর এমনিতে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তো এমনিতেও ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলছি। আর টিপস অ্যান্ড ট্রিক্স মানে হচ্ছে আপনি কিভাবে পোস্ট আপলোড করবেন, কন্টেন্ট কিভাবে লিখবেন, ওইগুলো নিয়ে আমরা হচ্ছে একটা ক্লাস নেব। কেমন? দেখেন হচ্ছে এই যে আমি যদি বলি ব্যাপারটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে শেষের দিকে আমি 1 মিনিটে বলে ফেলি। আপনি যে একটা লেখা লিখতেছেন, ওই যে এই লেখাটা আপনি কিভাবে লিখবেন ওইটারও কিন্তু একটা থিওরি আছে, একটা ফর্মুলা আছে। কেমন? যে আপনি কি বলে যে আপনার যে ওই যে কন্টেন্টটা এটা আপনি কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করবেন ওইটারও কিন্তু হচ্ছে একটা ফর্মুলা আছে, ওইটারও একটা সাইকোলজিক্যাল ফর্মুলা আছে, একটা থিওরি আছে। যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার যারা, তারা হচ্ছে আপনার ওইটা হচ্ছে অ্যাপ্লাই করে। যারা দেখবেন যারা স্টোরি টেলার মানে হচ্ছে যারা স্টোরি বলে, তো তাদের যেমন হচ্ছে আমি বেশ কিছুদিন আগে এটা আমি পড়ছি যে হচ্ছে আপনি যদি স্টোরি বলেন, আপনার কথা কখন মানুষ শুনবে, আপনি হচ্ছে যখন একটা স্টোরি বলবেন, ওই স্টোরিতে একজন নায়ক থাকে, একজন হিরো থাকে, একজন নায়িকা থাকে। তো আপনি যাকে বলছেন আপনার কথার ধরনটা হবে এরকম, সে যে কল্পনা করতেছে সে যেন তাকে হচ্ছে হিরো মনে করে। আপনি যখন একটা উপন্যাস পড়েন তখন কিন্তু আপনি মানে যদি ছেলে হয় তাহলে সে নিজেকে হিরো মনে করে ওই উপন্যাসে। আর হচ্ছে যখন কেউ মেয়ে থাকে তখন সে হচ্ছে ওই উপন্যাসের নায়িকা হিসাবে কল্পনা করে হচ্ছে সে কিন্তু হচ্ছে উপন্যাসটা পড়ে। তো আপনি যখন কাউকে একটা স্টোরি বলেন তখন হচ্ছে আপনাকে এমন ভাবে বলতে হবে যেন আপনি তার মানে হচ্ছে মনোজগতে হচ্ছে তার আপনি সেট করে দিচ্ছেন যে সেই স্টোরির নায়ক বা নায়ক। জাস্ট হচ্ছে এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, কন্টেন্ট যখন লিখবেন তখন কিভাবে লিখতে হয় জাস্ট ওইটার উদাহরণ মানে হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি। কেমন? অনেকে এমন ভাবে একটা স্টোরি বলে যেমন হচ্ছে সে নিজে হচ্ছে ওই স্টোরির হচ্ছে আপনার কি বলে যে হচ্ছে হিরো বা হচ্ছে ওইটা। তো স্টোরি বলার সময় হচ্ছে আপনার এমনভাবে বলতে হয় যেন হচ্ছে আপনার আরেকজন স্টোরিটা শুনে। কেমন? যে যাকে বলতেছেন তাকে প্রাধান্য দেওয়া, ব্যাপারটা হচ্ছে এটা। তো ব্যাপারটা আমি কেন বললাম, আপনি একটা পোস্ট লিখতেছেন বাট এই পোস্টে হচ্ছে আপনার আমিত্বটা প্রকাশ পাচ্ছে। আপনি পেজে একটা পোস্ট লিখতেছেন, ওইখানে আপনার আমিত্বটা প্রকাশ পাচ্ছে। অডিয়েন্সের মানে হচ্ছে ওইখানে কোনো মানে হচ্ছে লেনদেন নাই। আপনি পোস্টটা দিবেন এমন ভাবে যেটা হচ্ছে আপনার অডিয়েন্স হচ্ছে মানে হচ্ছে ওটার সাথে হচ্ছে নিজেকে রিলেট করতে পারে। এবং পোস্টগুলো হবে খুবই ইন্টারেস্টিং। যেমন হচ্ছে তুমি আজকেও এটা শুনলাম একজন বলতেছে যে হচ্ছে আপনার যেমন হচ্ছে কে বলে যে আপনার এখন যে বিশ্বের মধ্যে সবচেয়ে যে বড় ধনী হ্যাকার যিনি, তো 1971 সালে জন্মগ্রহণ করছে। তো কেউ যদি বলে যে হচ্ছে উনি 1971 সালে জন্মগ্রহণ করছে, কথাটা হচ্ছে এরকম। তো এটা অনেকটা হচ্ছে আপনার মানে এমনভাবে বলা যে হচ্ছে একটা স্টোরির মতো বলা যে হচ্ছে ওনার নাম কি, যে ওই যে যিনি হচ্ছে পুরো বিশ্বের মধ্যে এখন হচ্ছে 1 নম্বর ধনী। তো ব্যাপারটা যদি এভাবে বলা যায় যে হচ্ছে আপনার কি, যে হচ্ছে উনি যখন জন্মগ্রহণ করছিল তখন হচ্ছে বাংলাদেশে যুদ্ধ চলছিল। বুঝতে পারছেন? যে উনি যখন জন্মগ্রহণ করছিল তখন বাংলাদেশে যুদ্ধ চলছিল। তখন হচ্ছে মানে হচ্ছে ওই যে যারা বাংলাদেশি তারা হচ্ছে তাদের ওই যে মুক্তিযুদ্ধ ব্যাপারটা তাদের মানে হচ্ছে মনোজগতে চলে আসে। ব্যাপারটা হচ্ছে এটা, যে আপনি যখন কোনো কিছু মানে হচ্ছে বলবেন বা লিখবেন বা ভিডিও করবেন বা যাই করবেন, ওইখানে যেন নিজের আমিত্ব প্রকাশ না পায়, ওইখানে সবসময় চেষ্টা করবেন হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স যেন অডিয়েন্সের সাথে যেন রিলেটেড থাকে।
কেমন অডিয়েন্স যেন ওইখানে চিন্তা করতে পারে ওইখানে যেন ওই কন্টেন্টটা নিয়ে যেন ভাবতে পারে, ব্যাপারগুলো হচ্ছে এগুলো। তো এগুলো আমি কেন বলছিলাম, এটা হচ্ছে আপনাদের একদম শেষের দিকে 2 ক্লাস বা 3টা ক্লাসের পরে আমরা এই টিপসগুলো নিয়ে একটু আলোচনা করবো, যে আপনি কন্টেন্টটা কিভাবে আপলোড করবেন, আপনি কথা কিভাবে বলবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিরকম হবে। কেমন, যেমন হচ্ছে আপনি রান্নার ভিডিও দিলেন, বাট ব্যাকগ্রাউন্ড সাউন্ড এমন দিলেন যে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই ভিডিওর সাথে যায়, বা ব্যাকগ্রাউন্ড ছবিটা এরকম দিলেন বা ভিডিওটা এরকম দিলেন যেটা ওইটার সাথে যায় না। ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ওইগুলো কোথায় পাবেন, কোন জায়গা থেকে নিবেন, ওই সবগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। তো আজকের ক্লাসটা আমি এখানেই রাখি, কারণ হচ্ছে আজকে বৃষ্টি পড়তেছে, তো এমনি তো নেটের সমস্যা। কেমন, ক্লাসটা এখানেই রাখি।